আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করতেছি। ভিডিওটা হলাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে বুশরা আপু, আশিক ভাই। আগেও ওনারা টাকা পাঠাইছে। ওনার মানে শ্যালক, আশিক ভাই শ্যালক অসুস্থ, ওই জন্য টাকা পাঠাইছে। মিলাদের অনুষ্ঠান করছিলাম, তো এবারও টাকা পাঠাইছে। পাঠায় বলছে যে ভাই আপনার যারে ভালো লাগে এই টাকাটা যার পৌঁছাইলে যারে দিলে পরে উপকার হইব, ভালো হইব, আপনি ওইভাবে যার মন চায় তারে দিয়ে। তো যে কারণে আমি পরে চিন্তা করলাম যে কি করতে পারি। পরে চিন্তা করলাম যে রমজান মাস, আজকে তো যে রাত্রে সেহরি খায়, কালকে প্রথম রোজা। তো এই জন্য চিন্তা করলাম যে তাহলে একজন মানুষের যদি আমি নিয়ে 2000 টাকা হাতে দেই বা 1000 টাকা হাতে দেই, তাহলে সে ওইভাবে আসলে উপকৃত হবে না। 5000ই দাও, কিন্তু সে এইগুলি কিনা খাবে না, মানে খাবেও না আর উপকৃত এরকম হইব না। আর আমি এই জন্য চিন্তা করলাম যে অল্প ফ্যামিলিরে দেব, কিন্তু এমন ভাবে দেব যে উনি প্রায় 10 দিন বা 15 দিন চলতে পারবে। একটা ছোটখাটো ফ্যামিলি এই খাবার গুলো দিয়ে প্রায় 10 দিন চলতে পারবে। তো আর কি কি মানে আমি এটা করছি, এটা আপনাদের একটু দেখাই। আসলে আমি যে যাদের দেব তারা নিহাতি একদম গরিব মানুষ, তাদের অর্থ একদম নাই বললেই চলে। মানে তারা খাবার দাবারই ঠিক মতন খাইতে পারে না, অথচ কষ্ট করে গরিব মানুষ রোজা রাখে। এরকম লোক আমি যাচাই বাছাই অলরেডি করছি। হ্যাঁ, যাচাই বাছাই করেই আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। আর এটা যাচাই বাছাই আমরা আগের দিন গেছে কাল করে আসছি যে আমরা 10টা ঘরে দিব। এখানে 10টা বস্তা আছে, 10টা প্যাকেট করছি আর কি। আর এই একটা প্যাকেট আবার আপনাদের মানে খোলা দেখানোর জন্য আপনাদের, না হলে যে এই প্যাকেট গুলা করতে লাগছে, সময় লাগছে অনেক। তো আচ্ছা আমি এখন দেখাই। তাহলে প্রথমে দেই এই চাউল। এখানে এলাম 10 কেজি চাউল। প্রথম শক্ত গুলাই দিই। এখানে এলাম ছোলা। ছোলাটা ইফতারের সময় রমজান মাসে খুব প্রয়োজনীয়। এখানে 1 কেজি ছোলা। এটা হলো মুসুরির ডাল 1 কেজি। তারপরে দেই আলু, এখানে 2 কেজি আলু। তারপরে দেই পেঁয়াজ, এখানে 2 কেজি পেঁয়াজ। এখানে হলো চিনি, 1 কেজি চিনি। এখানে আছে আদা রসুন 1/2 কেজি। এখানে আছে চিরা 1/2 কেজি। আছে শুকনা মরিচ, আর আছে এলাম হলুদ মরিচের ফাঁকি 1/2 কেজি। তারপর আছে সেমাই। শেষমেশ দিলাম এলাম মুড়ি। তারপর এখন এটা প্যাকেট করে ফেলবো। এখন যে তেলের বোতল তেলের বোতলটা তো 1/5 দিয়ে নিতে রাখো। এই যে 2 কেজি তেল, তাহলে লাস্টে মুড়ি দিলাম আর কি উপরে। তাহলে এখন আমরা নিয়ে চলে যাবো। ওই যে কাকা আইছে, কাকারের সাথে করে নিয়ে চলে যাব। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কাদের কাদের এগুলো দেই, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বলে দাও আলাদাই থাক, ওইটা আর কি প্যাকেটে জায়গা হয় না, এই জন্য আলাদা রাখা হয়েছে। তো এই যে এই মাল সামানাগুলি তো দিতে যাবো। আর খেজুরও আছে, ওই যে ওখানে খেজুর। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন যে আমরা কিভাবে কিভাবে কোথায় কোথায় দিলাম। খেজুর দাও দেখাই। এই যে খেজুর 1 কেজি খেজুর, 1 কেজি করে 10 প্যাকেট খেজুর। ওইটার ভিতরে দিলে আমরা চ্যাপ্ট হয়ে যেতে পারি। খেজুরটা অনেক তো এটা আলাদা রাখলাম। এখন যে বস্তায় দিলে করে বস্তা একটা একটা করে নেন, একটা একটা করে নিয়ে সাজান সুন্দর করে।
টাকা আছে সাথে। তো বন্ধুরা যেটা বলতে চাইলাম মানে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় কাদের কাদের বাড়িতে দিব। আর হইলেও এগুলি দেওয়া হইলে আর একটা ব্যাপার আছে, মানে অনেক অনেক একটা ভালো ব্যাপার, বিশেষ একটা ব্যাপার, মানে আকর্ষণ আছে আপনাদের আকর্ষণ আছে যে কথাগুলি কিছু কথা আছে আর কি, শুনলে মানুষের মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো আমরা আশা করবো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক গো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা এই যে এগুলি নিয়ে গাড়িতে উঠাইতেছে, উঠানো হোক, তারপরে আমরা সবকিছু নিয়ে চলে যাই। আমাদের সাথে চলুন, আমাদের সাথে থাকুন। আর ভিলেজ বাংলা কিচেনে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এই যে মাল গাড়িতে সাজাইলাম, এখন নিয়ে চলে যাবো, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ যান আস্তে আস্তে। কি করবো? ভালো আছেন না? ওই যে একটা আনেন নাকি পাটি আনেন? তো বন্ধুরা এই যে কাকি, তো এই যে কাকির হাজবেন্ড হলো ঝালমুড়ি বিক্রি করে না, আর হইলো এই যে ছেলের বউ, যে 3টা বাচ্চা রেখে তার ছেলেটা 4 বছর ধরে নিখোঁজ না, 4 বছর ধরে মানে খুব কষ্ট করে নাতি নাতক নিয়ে চলতেছে। এই জন্য তাদের জন্য 2টা বস্তা আমরা বরাদ্দ করছি। লোক সংখ্যা বেশি, কারণ ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি, 3টা নাতি নাতক, আবার তারাও আছে 3-4 জন। তো যে কি আনছি এটা দেখাই, এই যে খেজুর একটা প্যাকেট দেখাইলে বুঝতে পারবো। পেঁয়াজ, আলু, সোয়াবিন তেল, আদা রসুন, শুকনা মরিচ, এটা হলো মুড়ি, হলুদ মরিচের গুঁড়া, চিনি, আর হলো চিরা, মুসুরির ডাল, আর এটা হলো চুলা। আজ এখানে আছে 10 কেজি চাউল। এটা না ভাই করলে থাক। এটার ভিতরে আছে, এই জন্য এটা না খুললাম, একটা খুললে খেজুর। এই যে আপনার 2টা খেজুর। তো কাকি এই খাবারগুলি যাদের টাকা পাঠাইলাম, সে ভাইয়া আপু তারা আমেরিকা থাকে, ওইখান থেকে টাকা পাঠাই দিছে যে কিছু মানে রমজান মাসে আপনারা রোজা রাখেন, নামাজ পড়েন। তো বলুন, খাবার উনি যে পাঠাইছে তারপর জন্য হাজার হাজার বার আমি ঠাকুর চিন্তা করি, দোয়া করি, তারাও জানি আরো ভালো থাকে, তাদের ফ্যামিলির লোক জানি আরো ভালো থাকে, আরো জানি তারা আমাদের সহযোগী করা পারে, সবাই জানি ই করতে পারে, দেখতে পারে। সবার জন্য আমি তাদের জন্য
এটাই যারা প্রবাসে আছে তাদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে, যাতে তারা বাল বাচ্চা নিয়ে সবাই সুস্থ থাকে। যে আশিক ভাইয়া টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে তো আমরা এই জিনিসগুলি বুশরা আপু। দিতেছি। বুশরা আপু, তারা জানি সুস্থ থাকে, তাদের ফ্যামিলির লোক জানি আল্লাহ ভালো রাখে। আর ওই অসহায় মানুষদের যে তারা এইভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে, তারা জানি আরো বেশি বেশি করে হেল্প করতে পারে। এই যে ছোট ছোট বাচ্চা এই নিয়ে আছে, যারা দিছে তোমার কি যে 3 বাচ্চা না? এই যে 3 বাচ্চা, এই 3 বাচ্চা না তোমার? যারা দিছে আমার আল্লাহ ভালো রাখুক, আল্লাহ আরো দিব। আমাকে আরো জানি দেয়, সহযোগিতা জানি করে, আমি দোয়া করি। আর রোজা থেকে নামাজ পড়ে যদি মোনাজাতে দোয়া করো, এটা কাজে লাগবো। বুঝেন নাই কাকি? আপনি নামাজে বসে যে মোনাজাতটা করবেন, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। হ্যাঁ, ওই সময় আর বলবেন যারা নাকি এই সহযোগিতা করছে, আল্লাহ তাদের ফ্যামিলি যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তাদের সুস্থ করে দাও। হ্যাঁ, আগে কি তাহলে আসি, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা। কাকি গো হ্যাঁ, আছেন তো ভালোই? আয় পড়ছি কিন্তু ভালো আছেন? রমজান মাসে কি অবস্থা বাবু? ভালো? ভালো আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই যে কিছু জিনিসপত্র নিয়ে আসছি, একটা পার্টি দিছে। এটা হাই ঠিকই আনছি আপনার গোপন থেকে। আর এটার মধ্যে হলাম চাউল আছে 10 কেজি, বুঝছেন? এটা না বাইর করলাম, চাউলটা আবার পরে তুমি ছিঁড়ে দিতে পারে। তাহলে এই যে আপনাদের জন্য রমজানের আগে এই খাবারগুলা আমেরিকার থেকে পাঠাইছে এক আপু, বুশরা আপু, উনি পাঠাইছে। আর আশিক ভাইয়া, ঠিক আছে? ওনাদের জন্য দোয়া করবেন, রোজা রাখা নামাজ পড়ে দোয়া করবেন। এই খাবারগুলি খাবেন, নামাজ পড়বেন, নামাজের পাটিতে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে বলবেন, বুঝছেন? কাকে আবার একটু কানে কম শুনে, এই জন্য জোরে বলতে হয়। ওই যে আল্লাহ নামে রোজা কষ্ট করে রাখলে আল্লাহ আল্লাহ কবুল করে। রিজিকের মালিক, ঠিক আছে? এই জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। কম থেকে আসবো বলা যাবো না। না, হ্যাঁ? তো তাহলে আমাদের আরো কাজ আছে কাকি, বুঝছেন? আজকে আমরা সময় দিতে পারব না। তখন এই যে এই শুকাইতে পারতো না, খাইতে পারতো না। এই যে সরল সহজ মানুষের কথা। না, এটা সত্যি। আর যে তেমন কিছু আর কি, মানে ভিতরে খুশি, মনে খুব খুশি, কিন্তু এটা খুশি ওইটা আর কি বলতে পারে না। এই যে আশেপাশের লোকজনরা এসে বলে যে তারা খুব ভালো মানুষ, আর এই যে না খাইলেও কারো কাছে চায় না। তো এই যে যেগুলি দিছি বা নিয়ে আসছি, আমাদের আশিক ভাইয়া টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে আনছি। তো এই যে খালা মতো বললোই যে এই খাবারগুলি তারা কিনে খাইতে পারতো না এই রমজান মাসে। তো যেটাই দিছি অন্তত 15 দিন তো খাইতে পারবো, ঠিক না? আর চাউল আছে এখানে 10 কেজি। তাহলে আগে আসি, আরো যা অনেকবারই যাইতে হইব। হ্যাঁ, ভালো থেকে না। হ্যাঁ, দোয়া করে কাশি কাকি। কত গাব ধরছে? কো ভালো আছেন? এই তো নামন ভাই, খালা ভালো আছে? খালা ভালো আছে, আপনারা ভালো আছেন তো? একটা দেন, পাটি দেন। এটা পাটি বিছাই দেন। তাহলে দেখাই কি কি দিতাছি। আবার তো কইবেন যে দেখলাম না, বস্তা খালি দিয়ে গেছে। ঠিক আছে? খুশি। আমি কিন্তু নাম কইতেছি না, খালি দেখেন। হ্যাঁ, এই যে চাউল। এখানে 2টা খেজুর আছে। আচ্ছা, একটা বাইর করে দেন, দেন।
দেন বসাই এদিকে। তো এই হলো বন্ধুরা, শ্রাবণ। এই যে ফাতেমা আপা আর ফাতেমা আপার শাশুড়ি, এই ফাতেমা আপারে আমাদের ভিলেজ বাংলা কিচেন এর আগেও দেখাইছি দেখাইছি, হ্যাঁ। যে এই আপারে লন্ডন থেকে 10,000 টাকা দিছে, এটা দিয়ে গেছিলাম। তো এই ফাতেমা আপার ওই ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে এই ফাতেমা আপা হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো অনেক কষ্ট করতেছে দারিদ্রতায়, এই জন্য আমাদের এখানে আসা। এটাই যাচাই বাছাই যে কে কষ্ট করে, কে দারিদ্রতা। তো আপনাদের যে এই যে এইগুলো আমি দিলাম, এটা আপনার টাকা পাঠাইছে আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী বুসরা আপু আর হলাম আশিক ভাই। তো ওনাদের জন্য আপনারা একটু বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ তাকে রহমত করছে, আমাকে দান করছে, আমরা আল্লাহর কাছে আত্মায় খুশি হয়েছে। তাকে জানি আল্লাহর রাসূলের জানি তরফ থেকে খুশি হয়েছে। আপনারা রমজানের রোজা রাখা আল্লাহর কাছে দোয়া করবেন, ওনাদের পরিবার জানি সুস্থ থাকে, ভালো থাকে, আপনাদের জন্য আরো বেশি বেশি দিতে পারে। তাহলে আমরা চলো যাই, আমাকে আরো আল্লাহ বর্ষা খালা বাড়াইছে, বেড়াইতে যাই। সামনে শুক্রবার যাবেন আমাদের সামনে শুক্রবারে এই যে সামনে শুক্রবারে রোজা রোজা করে দেও কাকিরে, এই যে কাকিরে তো এনে পেয়ে গেলাম। প্রথমে দিলাম খেজুর, মানে আর বাড়িটা একটু ভিতরে, তো এইখানে রাস্তায় কি বলে দেখা হয়ে গেল, এই জন্য তো এইখানে দিয়ে যায় খেজুর। আর এইখানে কিছু খাবার আছে, শুকনো খাবার রমজান মাসের জন্য রমজান মাসের জন্য। দোয়া করো, দোয়া করেন। গ্রামের একদম সহজ সরল কান্দে দিছে, দেখছেন বন্ধুরা, যে এরাই হলো সবচেয়ে সহজ সরল মানুষ। একটা খুশি হয়ে মানে কান্না করে দিল যে খাবারগুলি পাইছে। এটাই আমাদের সার্থকতা, যে আমরা কষ্ট করে হোক আর আমাদের ভাইয়া আপুর টাকায় যে আইনা খাবারগুলি পৌঁছাইতে পারছি, এটাই আমাদের এটাই সার্থকতা, আমাদের খুশি, এটাই আমাদের আনন্দ। আনন্দ। আচ্ছা তাহলে আমরা এই যে যারা খাবার পাঠাইছে বিদেশে থেকে, আজকে দিয়ে আসুন নাকি? নামাজ পড়ার জন্য দোয়া করবেন। নিয়ে যাও, বস্তাটা নিয়ে যাও। এটা একটু এটা কি নাতি বউ? নিয়ে যাও। আচ্ছা নিন। দাম উঠাইছি, উঠাইছি। না এই তো না কাকি আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকেন। দোয়া করেন। তাহলে চলো সামনে আগাই, আমাদের আরো ইয়ে আছে। আসো আসো। এই যে কাকি আপনার রোজা রাখার খাবার খেজুর, আমি খুবই করুণা থেকে। আর এই যে এটার মধ্যে খাবার, শুকনা খাবার আছে। আপনার বাড়ি তো ভিতরে, আমার বাড়ি ভিতরে, এর জন্য এই রাস্তায় খারাইছি। এই তো এটা ওই যে বিদেশ থেকে পাঠাইছে, ওনাদের জন্য দোয়া করবেন মন বইলায় একেবারে রোজা রাখা। এই খাবার খায়া যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ কবুল করবো, ঠিক না? এইটাই। তাহলে আসি, দোয়া করেন আপনি। হ্যাঁ, নামাজ পড়ে আর ওই যে এই ভাইয়ের যে বাড়ি, ওই যে ওনার বাড়ি একটু দূরে, দূরে বাড়ি, তো ওনার বাড়িতে যাইতে আমাকেও একটু সময় লাগবে, এতে এখানে দিয়ে দেন। ভাই যখন এখানে আসছে, আইসে বাইরে আবার উনি আবার একটু মাথায় একটু সমস্যা আছে, তো ওই যে রিক্সাও চালায়, মাঝে মধ্যে চালায়, কখনো চালাইতে পারে, বেশিরভাগই মানে মাথায় কাজ করে না ঠিক মতো। এই যে কথা বুঝলে বললেই বোঝা যায়। হ্যাঁ, তো ওনার মাটাও একটু নর্মাল। আপনার মায়ের বললেন মাল পৌঁছাই দিয়ে গেছে, দোয়া করেন। মায়ের রোজা রাখবো, দোয়া করেন। আচ্ছা তাহলে আপনি, আচ্ছা আপনি তাহলে আপনার মায়ের কইবেন, মা এটা দোয়া করবা, বিদেশ থেকে পাঠাইছে, বিদেশ এটা থেকে কিন্তু আসছে। বাংলাদেশ থেকে আসে না, বিদেশ এই থেকে। খাবার কিন্তু বিদেশ থেকে আসছে, বুঝছেন? তাহলে আসি আমরা, খাবার নিয়ে যান। আচ্ছা আপনি তাহলে গাড়িতে উঠাই নিয়ে যান। খালা কয়ে গেছিলাম না আজকে আসুন তোমার একটা জিনিস দেওয়ার জন্য, এই যে নিয়ে আইছি বস্তা করে তোমার লিগে। ভালো হয়েছে, বলেছে না? কি তোমার হাতে? তাহলে খেজুর নেও নেও ধরো। আর এই বস্তায় হলাম একেবারে সবকিছু আছে, চাউল ডাল সব আছে এটার মধ্যে, এই বস্তার মধ্যে ভরা চিনি সামাই, সব আছে। জিরে মুড়ি না? হয়ে গেল কেবল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আপনি নিয়ে যান,
হেডটা এটা অনেক ওজন তো উঠাই দিই দেখো উঠাই দাও এই যে করতে কয়েন নাই যে করতে কয়েন না 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 সমস্যা নাই হ্যাঁ মাথায় সমস্যা তো বন্ধুরা এই যে দেখে নিত করতে কয়েন না 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 কিছু কম না দোয়া করেন সবার জন্য সবাই যাবার কান্দে মানে একটু প্রতিবন্ধী ছোটবেলা থেকে হ্যাঁ ছোটবেলা থেকে লোকজন আছে কিন্তু অনেক দারিদ্র এই জন্য দেওয়া হইল আচ্ছা 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 তুমি দাও এটা এটা আপনার জন্য এটা আপনার আর এই যে খেজুর এটা খেজুর এটা আপনার জন্য নিয়ে আসছি বিদেশ থেকে পাঠাইছে হ্যাঁ বিদেশ থেকে আইছে আপনার লিখা তো বন্ধুরা উনি একটু প্রতিবন্ধী আর কি তো উনি প্রতিবন্ধী কাজ কাম করতে পারে না অনেক দারিদ্র তো কালকে বলে গেছিলাম যে এখানে আইছেন এখানে থাকছেন তো আজকে যে বাড়ি থেকে ডেকে নিয়ে আইছে আর কি মনে থাকে না বলে গেছে বলে গেছে সব তো যাই হোক তো বন্ধুরা এই যে 10টা বস্তা আনা হয়েছে বসাই দিলাম শেষ ম্যাচ যে দুজনকে দিলাম প্রতিবন্ধী তো এদের জন্য আগে বরাদ্দ করছি তো এখন এই যে এখানে ওনাদেরকে দিয়ে বুঝাই দিয়ে গেলাম নিয়ে যাবো আর কি উনি নিতে পারবো না হয়তো ওনার বাড়ির কেউ স্বজন এসে নিয়ে যাবো তো এই যে এখন আমাদের এই যে বিথি বাবার একটা জরুরি কাজ আছে তো এই ভিডিওর শেষে এই কাজটা দেখাইবো তো চলুন আমরা চলে যাই সবাই দেওয়া হইলো তো ভালো থাকেন সবাই আমরা আসি তো বন্ধুরা অবশেষে আমরা এই যে মানুষের যে বাড়িতে বাড়িতে যায় যে মালগুলো আমরা পৌঁছে দিলাম এটা তো আপনারা দেখলেন তো শেষমেশ যেটা আর কি বলার ছিল আর কি যে আমি বললাম যে এক জায়গায় যাইতেছি খুব জরুরি জায়গা জরুরি প্রয়োজন তো আসলে এই মাদ্রাসায় আসছে আর কি তো এই যে হাদিয়াটা যে টাকাটা পাঠাইছে বুসরা আপু আর আশিক ভাইয়া বলছে যে টাকাটা দিলাম আপনি আপনার ইচ্ছা মতন যারে পছন্দ হয় যারে না দিলেই নয় এরকম জায়গায় আপনি টাকাটা দিবেন তো আমি একটা নিলাম যে আসলে টাকা তো দিলে অনেকেই দেওয়া যায় বা জিনিস দিলেও অনেক মানুষের দেওয়া যায় কিন্তু ওইরকম করে দিয়ে তো মানুষের লাভ নাই একটা মানুষের দিলাম সে একদিন খায় শেষ হয়ে গেল তো যে কারণে আমি এমন একটা প্যাকেজ এখানে দিচ্ছি সবাই যে একটা খাবার একটা ছোট ফ্যামিলি কমসে কম 10 দিন বা 12 দিন 15 দিন চলতে পারবে এরকম খাবারটা আমি দিচ্ছি আর যে এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসার প্রতিবেদন আপনারা আগেও দেখছেন এই মাদ্রাসায় আমি মানে পরে চিন্তা করছি যে কিছু টাকা এই মাদ্রাসাও দিব আর কি যে কারণে এই মাদ্রাসায় আমার আশা আর এই বাচ্চাদের জন্য মিষ্টিও নিয়ে আসছি কালকে তো আবার রোজা থাকবে সবাই রমজান মোবারক আজকে রাতে মনে হয় খায় রোজা শুরু হলো তাই না তার আগে আজকেই তো আমি যে টাকাটা রাতে দিতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10,000 টাকা এটা কি আমি মানে আমার সিদ্ধান্ত নিচ্ছে আমার সিদ্ধান্ত নিতে কইছে আশিক ভাই বলছে তো এই টাকাটা হলো নিউ ইয়র্ক প্রবাসী বুসরা আপু আর আশিক ভাইয়া এরা কি স্বামী স্ত্রী দম্পতি তো টাকাটা ওনারা আগেও দিচ্ছে হাদিয়ার বিভিন্ন জায়গায় তো এই জন্য আপনি একটু বিশেষ করে দোয়া করে দিবেন আর কি তো আমার যখন এটা বলছে আমার বিশ্বাস করে বিদায় তো এটা বলছে তো আমি চিন্তা করলাম যে আসলে এমন কিছু করে দেই যে ভাইদের যাতে
একটা মানুষ যদি দেখে হ্যাঁ ভালো লাগবে। আর এই ভাইয়ের এই দানটা দেখে অনেকজন মানে আগ্রহী হবে যে মাদ্রাসায় বাচ্চারা এত ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, ওরা যাতে একটু ভালো থাকে, ভালো খায়। তো আমি বিশেষ করে যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বোনদেরকে বলছি যে আপনারা একটু সুনজরে যদি এই মাদ্রাসার দিকে একটু তাকান। মাদ্রাসা আসলে নতুন করে শুরু হয়েছে, তো তাও প্রায় 1 বছর হয়ে গেছে। তো যে কারণে একটু সুনজরে যদি কেউ তাকান, তাহলে এমনও আপনারা লোক আছেন, এমনও টাকা আছেন যে মাদ্রাসাটা একলাই পরিচালনা করতে পারেন। সেই টাকা আল্লাহ মানে মানুষের সেই টাকাও দিচ্ছে। তো মন মানসিকতার একটা ব্যাপার আর কি। তো অনেকে আছে যে ঠিক আছে আমি মাসে এত টাকা দিয়ে হেল্প করবো, এরকম আপনারা দিতে পারেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো আর নাম্বার দিয়ে দেবো, আপনারা সবাই যোগাযোগ করে এই মাদ্রাসায় যতটুকু পারেন এই বাচ্চাদের মুখের দিকে তাকায় যারা কোরআনের পাখি, কোরআনের মানে শিক্ষা যারা নিতেছে আর কি, এদের জন্য বা দুনিয়া আখিরাতে সবকিছু সব জায়গায় কামিয়াবি আর কি। অনেকে আছে যে অনেক টাকা আছে, সব টাকা রাইখে তো চলেই যাইতে হবে মানুষের, ভালো একটা কাজ। তবে আমার একটা আগ্রহ এই জন্য যে আমিও সেই ভালো কাজের একটা শরীক হইলাম। যারা আমাদের মাদ্রাসার জন্য একটু মানে এটা তো শুধুমাত্র এই ফারুক ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। কিছুদিন আগে ফারুক ভাইকে আমি বলছিলাম যে আমার মাদ্রাসার পরিস্থিতি একটু খারাপের দিকে যাইতেছে, যদি আপনারা পারেন একটু ই করে। তো ভাইয়ের সাথে আমার মহব্বত, ভাই আমার এর আগে অনেকবার আমার করছে বিভিন্ন ভাবে। যাই হোক আমি টাকাটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে যেন বাচ্চারাও কিছু ভালো খাবার খেতে পারে, ইফতার সামনে কালকে থেকে রোজা, ইফতারটাও সুন্দরভাবে হইতে পারে। আলহামদুলিল্লাহ আমরা খুশি অত্যন্ত। এরপর থেকে যে বা যারা আমাদের মাদ্রাসার জন্য সহযোগিতা করতে চান, আলহামদুলিল্লাহ ফারুক ভাইয়ের মাধ্যমে যদি দেন, আমরা আশা করি অচিরেই খুব উন্নত লাভ করবো। আমাদের ছাত্র আস্তে আস্তে বাড়তেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নতুন হিসেবে অনেক কিছু প্রয়োজন মাদ্রাসা প্রয়োজন। আপু লাইলা পারবেন আপু মানে একটা ফ্রিজের ব্যবস্থা করে দিচ্ছে। দেখা যায় অনেক কিছু দরকার, একটা নতুন মাদ্রাসা করতে গেলে অনেক কিছু দরকার। একটা আইপিএস দরকার, একটা ওয়াশিং মেশিন দরকার। মাদ্রাসাতে আসলে অনেক কিছু প্রয়োজন, মানে ছাত্রদের সহযোগিতার জন্য আর কি, ওরা যাতে একটু ভালো থাকে, ভালো খায়, এটার জন্য আসলে সহযোগিতা খুবই দরকার। এখন তাহলে সকলেই তারপরে এক বোন আশ্বাস দিছে সুলতানা আপু, উনিও সিঙ্গাপুরে থাকে। তো আশ্বাস দিছে আমারে, হয়তো উনিও কিছু টাকা মাদ্রাসা মানে দিবে আর কি। তো এখন আমার সাথে হয় নাই, তো দেখা যাক, দিলে আমি সাথে সাথে আপনার কাছে পৌঁছাবো ইনশাল্লাহ। কারণ এটা আসলে আমানত। আমার কাছে একজন যখন টাকা দেয় আমি বিচলিত হয়ে যাই যে টাকাটা আমি কখন মানে পৌঁছায় দেবো বা কখন এটা আমি কাজ শেষ করবো, মাথা থেকে একটা বোঝা নামে যাওয়ার মতন আর কি, এরকম। তো একটু দোয়া করে দেন আর বাচ্চাদের এই মিষ্টি বিতরণ করে দেই, ওরা খাক। কালকে তো রমজান, রোজা রাখবে। সকলেই দোয়ার নিয়তে প্রবাসী ভাই বোনদের জন্য সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। ইস্তিগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, রমাদানুল মুবারকের একদিন পূর্বে আল্লাহ আপনার রাসূলের ঘরের মধ্যে বসে আল্লাহ আপনার কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ কিছু সূরা পাঠ করলাম, দোয়া ইস্তিগফার পাঠ করলাম। যতটুকু সওয়াব আপনি এনায়েত করে থাকেন এর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ প্রতিটা রমাদান, প্রতিটা রোজা এবং প্রতিটা তারাবি যেন সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আয় রব্বুল আলামিন পবিত্রতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার যে সকল বান্দা বান্দি আল্লাহ আমাদের দেশ থেকে দূর প্রবাসীর মধ্যে আছে, অনেক কষ্ট সহ্য করে আল্লাহ সেখানে উপার্জন করে আল্লাহ দেশের জন্য ভালো কিছু করার জন্য বিভিন্ন ভাবে দান সৎকার করে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে দিন। আয় রব্বুল আলামিন দূর প্রবাসে যত কষ্ট আছে সমস্ত কষ্টকে দূরীভূত করে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। আয় যারা দুনিয়াতে বেঁচে আছে, দেশে বেঁচে আছে, আল্লাহ তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে দিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আশিক ভাই সহ যারা আমাদের মাদ্রাসায় দান করে আল্লাহ তাদেরকে আপনি হায়াত তাইয়্যিবা দান করে দিন। আয় রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ সারা জীবন ঈমানের সাথে ইখলাসের সাথে থাকার তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন ফারুক ভাই, ফরহাদ ভাইয়ের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ তাদের সহযোগিতার কারণে আল্লাহ আমরা একটু ভালোভাবে থাকতে পারি। আয় আল্লাহ ছাত্ররা একটু ভালোভাবে থাকতে পারি। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার উপর থেকে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত আল্লাহ আপনি উঠায় নিন। আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে 30টা রোজা রাখার তৌফিক দান করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি বলবো এখান থেকে সুন্দর করে দিয়ে দাও। হ্যাঁ, সবাই সিরিয়াল মতন দিয়ে দাও। তো আসলে মেন উদ্দেশ্য ছিল আপনার কাছে আসা, যে সবাই যেহেতু কিছু কিছু দিলাম, তো চিন্তা করা যে বাচ্চারা মনে করেন সেহরি খাবে, ইফতারি খাবে, এটার সাথে আপনারাও শরীর হইবেন। আচ্ছা আমার কাছে একটা দাও, আমি আচ্ছা সবাই দিয়ে দাও, হুজুরে দাও। দীর্ঘ 10 দিন পর মাদ্রাসা খুললো তো অনেকে আসে সাথে পারে নাই, 4-5 বছরের বাকি আছে, ছুটি ছিল, সবাই ছুটি ছিল। দুইজন আবার একটু কিছু কেনাকাটা করার জন্য গেছে তো। তুমি নাও বলে যেটা পানি, বাইরে পানি খাও। ফিরিস্তানে অফিসে পাঠাইছেন, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো প্লেস হয়েছে আর কি। এই প্লেসটাই সুন্দর হয়েছে। তো আজকে এখানে তো আসলাম, আইসা বাচ্চাদের নিয়ে যে মিষ্টি খাইলাম, দোয়ার অনুষ্ঠান হইল। তো এখন বাড়িতে চলে যাব। সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, অনেক দৌড় হয়েছে। তো যারা বিদেশে আসলে থাকেন তাদের কাছে চাহিদার তো আমাদের শেষ নাই, অনেক চাহিদা থাকে মানুষের। তো আসলে এটা তো ভালো কাজ, ভালো কাজে শরীক হওয়ার জন্য যার মন চায় আর কি, যার মন চায় ভালো কাজের সাথে শরীক হইতে, তারা অবশ্যই আপনারা শরীক হইবেন, এটা আশা রাখে আর কি। তো আজকে তাহলে চলে যাবো হুজুর, আজকে বিদায় দেন।
তো আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তাহলে আজকে উঠে যাই। তাহলে ভাই দোয়া রাখেন। বাসার জন্য নিয়ে যাচ্ছি। না ঠিক, আপনার ওই যে দুষ্ট নেই না না না, ভাই ভাই না না। আপনাদের জন্য আনছি, আপনার মেহমান একটু আনছি, বাচ্চা আছে আচ্ছা তাহলে আজকে চলে গেলাম। হ্যাঁ, একটা সমস্যা নাই। ঠিক আছে, তো ধরে রাখেন।